লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা স্টাডি সার্কেল 22শে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে বাংলাদেশ অদম্য উন্নয়ন যাত্রা শীর্ষক এক সেমিনারে দেশটির সর্বসাম্প্রতিক উন্নয়নের একটি পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটির চেয়ারপারসন সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে হাউস অব লর্ডসের অ্যাটলি অ্যান্ড রিড রুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মোজাম্মেল আলী। প্রধান অতিথি ডক্টর গওহর রিজভী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ব্যতিক্রমী ভালো করছে। স্টাডি সার্কেলের উন্নয়ন পরিসংখ্যান প্রতিবেদনে বাংলাদেশের বেশিরভাগ সেক্টরের পরিসংখ্যানগত তথ্যের সংক্ষিপ্তসার তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, পরিবহন ও যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, কোভিড-19 মোকাবেলা, বিদ্যুৎ উৎপাদন, কৃষি, আবাসন, কর্মসংস্থান, বাণিজ্য ও শিল্প, ইপিজেড এবং 10টি চলমান মেগা প্রকল্প। অনুষ্ঠানে বাংলাদেশের প্রশংসা করে বক্তব্য রাখেন লর্ড পপ্ট, রোশনার আলী এমপি, বার্নেস পলাউদ্দিন এবং বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। স্টাডি সার্কেল লন্ডনের কোঅর্ডিনেটর জামাল আহমেদ খান ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ও কাউন্সিলর বৃন্দ। উল্লেখ্য, 2018 সালে গঠিত স্টাডি সার্কেল প্রেস এবং মিডিয়াতে সেক্টর ভিত্তিক উন্নয়ন প্রচারের জন্য গঠন করা হয়েছিল। তাদের প্রথম প্রতিবেদনটি ডিসেম্বর 2018 সালে হাউস অব লর্ডসে প্রকাশ করা হয়। তারপর বেলফাস্ট, ওয়েলস অ্যাসেম্বলি এবং উত্তর আয়ারল্যান্ড সংসদে। Minister for Transport, and now I'm Prime Minister in our House of Lords, Baroness Uzin, my good friend, and of course is that he does a splendid work of telling us what we need to know and know. So thank you, Muna. how would I to pay low taxes? So what a contribution, especially the new generation. Members of the Parliament, it's truly a delight. তাই বলেছি আর কি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে এই যে উন্নয়ন অগ্রযাত্রা, এটা বাংলাদেশ সরকার কিংবা এজ এ পার্টি অনেকে এটাকে প্রমোট করতে পারে না কিংবা লোকদের কাছে পৌঁছাতে পারে না বহির্বিশ্বে। সেটার জন্যই আই ডিসাইডেড যে আমি এরকম একটা পাবলিকেশন বের করে সামারি করব, যেখানে লোকে ইজিলি রেফারেন্স নিতে পারে যে কী উন্নয়ন হয়েছে। উন্নয়ন শুধু মুখে তো বললে হবে না, এটাকে তো লোকদের কাছে পৌঁছাতে হবে। শুধু বললাম আমি উন্নয়ন করেছি, লোকে জানলো না। পার্টিকুলারলি আমার দায়িত্ব ছিল এটা বিদেশিদের কাছে পৌঁছানো, নট টু বাংলাদেশ কমিউনিটি। সেটার জন্য বাংলাদেশের অনেক মিনিস্ট্রি এসে তারা করবে, এবং এটা হাই কমিশনের একার পক্ষে করা এটা সম্ভব না, কারণ তাদের অন্যান্য কাজ থাকে। তো আমার মনে হয় শুধু আমার একার দায়িত্ব না, আপনারাও যারা আছেন, যারা বাংলাদেশে বিদেশে বাস করেন, প্রত্যেকেরই দায়িত্ব এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেটাকে চেষ্টা করা, এবং এই অগ্রযাত্রাকে আরও সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই জন্য কাজ করা, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করা। জয় বাংলা, জয় বাংলা। উনি কিছুটা বলেছেন যে হাই কমিশন বা সরকার একা কিন্তু নিজেদের কাজের প্রচারটা করতে সক্ষম হয় না, কারণ আমরা তো সরকার। কিন্তু এটা যদি একটা তৃতীয় নিউট্রাল পক্ষ বলে, যেমন একটা থিঙ্ক ট্যাঙ্ক বলে, এবং সেটাতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্য, আমাদের ডায়াসপোরার সদস্যরা এই থিঙ্ক ট্যাঙ্কিংয়ের দায়িত্বটা নেন, যেটা ভারত করে, অন্যান্য দেশ করে, যুক্তরাষ্ট্র করে, এখানে অনেক কিছু প্রমোট করে, বিজনেসরা প্রমোট করে, আমাদের কারি ইন্ডাস্ট্রি প্রমোট করছে, কিন্তু উন্নয়নটা প্রমোট করার জন্য আমাদের থিঙ্ক ট্যাঙ্কের দরকার। এবং স্টাডি সার্কেল আজকে সেই অভূতপূর্ব কাজটি করেছে। এর আগে স্টাডি সার্কেল 2019 একটি বের করেছিল, এবারে পাবলিকেশনটা আগে থেকে অনেক ভালো হয়েছে, খুবই ব্রিলিয়েন্ট হয়েছে। এটা দিস ইজ অ্যান empirical evidence of the unprecedented developments, unprecedented growth and prosperity, which we call the decade of growth and prosperity under the Sheikh Hasina factor. এটাকে উনি তুলে ধরেছেন, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ এটা হচ্ছে empirical evidence। সব কিছু আপনারা মিলিয়ে নেবেন, এবং যে ডেটাগুলো উনি ইউজ করেছে একটু বাংলাদেশ সরকারের ডেটা না, সবই আন্তর্জাতিক সংস্থার ডেটা। কাজে আমাদের কথা আমরা নিজেরা বলছি না, অন্যদের কথা উনি এখানে ক্যাপচার করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই। আসলে আমরা স্টাডি সার্কেল রাজনৈতিক সংগঠন, আমরা বাংলাদেশে ডেভেলপ নিয়ে কাজ করি, বাংলাদেশের এই রিপোর্টে যে আপনারা দেখেন বাংলাদেশের কাজগুলো হচ্ছে, আমরা আজকে হাউস অফ লর্ডসে আমরা একটা লঞ্চ করে আপনারা জানেন হাউস অফ লর্ডসে 650 জনের দিকে আমরা এই রিপোর্টটা দিয়েছি। আমাদের এখানে লর্ড
দ্য কান্ট্রি, আমরা সবাইকে নিয়ে এটা বলা হয়েছে আমরা বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, বাংলাদেশের যে এগিয়ে যাচ্ছে এই জন্য আমরা কাজ করছি। তো আজকে এখানে আসার জন্য আমরা সবাইকে ধন্যবাদ এবং আমরা আরও কাজ করবো আপনারা আমাদের সাথে থাকুন। জয় বাংলা, জয় বাংলা। নিমেষ শ্রদ্ধা নিমেষ আমার বাংলাদেশ, শ্রদ্ধা নিমেষ আমার বাংলাদেশ। 22শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এগিয়ে যাও দেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ এগিয়ে যাও। Robert has done a brilliant job as High Commissioner, so I have big hands to Robert. Chaplain Dixon and Sarah's going to have big footsteps to fill in. But we want to welcome our Women High Commissioner again, being a Women High Commissioner, and 3 areas that Bangladesh and UK are so dependent on each other and the partnership that we've developed. No society in the world which has lacked democracy can actually make. You can make progress for a short period of time, but political stability cannot be there unless development and democracy go hand in hand. And that is what has happened